আগামী কয়েকদিন আপনার মোটামুটি দক্ষিণবঙ্গে তো প্রায় তো প্রত্যেক দিনই আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন পেতে পারি। গাস্টি উইন্ডো, কয়েকটা গাস্টি উইন্ডো আমরা পেতে চাই। তাই আমি ডে বাই ডে বলি। যেমন ফার্স্ট লেট মি টক অ্যাবাউট দ্য ওয়ার্নিং। আজকে 21 মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড, ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, অ্যালং উইথ কালবৈশাখী ঝড়ও কিন্তু কয়েকটি জেলাতে দেওয়া হয়েছে 50 থেকে 60 কিলোমিটার। কালবৈশাখী ঝড় হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান, এই কটি জায়গাতে কালবৈশাখী ঝড়, যেটাকে স্কোয়াল বলি, যেটাকে ওটা হওয়ার সম্ভাবনা আছে। আর গোটা দক্ষিণবঙ্গতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে আজকে। তার মানে ঠান্ডা লাইটনিংয়ের থেকে খুব সাবধানে থাকা দরকার। লাইটনিংয়ের খুব আজকাল হচ্ছে, তো পিপল, অথরিটি, এভরি ওয়ান শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। আর নর্থ বেঙ্গলে সব জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সামহার 30 to 40 কিলোমিটার পার আওয়ার, সামহার 40 to 50 কিলোমিটার পার আওয়ার। 40 to 50 কিলোমিটার পার আওয়ারটা হচ্ছে দিনাজপুর এবং মালদা, এগুলোতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর রেস্ট ডিস্ট্রিক্টগুলোতে ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলে। দিস ইজ দ্য স্ট্যাটাস ফর টুডে। আগামীকাল 22 মে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলেও আপনার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গেতে সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে, কিন্তু ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া নেই। কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা 23 তারিখে নেই। 24 তারিখে একই কন্ডিশন। গোটা দক্ষিণবঙ্গতে আপনার কি বলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং রেনের সম্ভাবনা আছে। কোনো ঝোড়ো হওয়ার কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই। 25 তারিখে সাউথ বেঙ্গলে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে নর্থ বেঙ্গলে আপনার কোনো সতর্কবার্তা দেওয়া নেই। এবং 25 তারিখে আপনার কিছু ওয়ার্নিং আছে, হেভি রেনফল ওয়ার্নিং আছে কিছু জেলাতে। সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা, এগুলোতে আপনার হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে। এবং ইস্ট মেদিনীপুরে কিন্তু আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়াটা 40 থেকে 50 কিলোমিটার গতি। এই গেল আপনার 5 দিনের সতর্কবার্তা। নাও লেট আস কাম ব্যাক টু, প্রথমে আমি জেনারেল ওয়েদারটা বলে নিই ডে টু ডে, তারপর যদি স্পেশাল কিছু থাকে সেগুলো আমি জানাবো। ডে টু ডে ওয়েদার হচ্ছে যেমন আমরা আগেও বলেছিলাম, আজকে গোটা পশ্চিমবঙ্গের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। পশ্চিমবঙ্গের সব জেলাতেই বেশ কিছু জায়গাতে আমরা হালকা হলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল সাউথ বেঙ্গলের সব জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড, নর্থ বেঙ্গলে স্ক্যাটার্ড। 23 তারিখ পরশু দিন গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 24 তারিখে নর্থ বেঙ্গলের 5টি যে উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, সেগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গে কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে আপনার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সাথে সাথে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। ঠিক আছে। 25 তারিখে কিন্তু আবার গোটা দক্ষিণবঙ্গ আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড। তার মধ্যে কোস্টাল স্টেশনগুলো হচ্ছে ওয়াইড স্প্রেড, আর নর্থ বেঙ্গল আইসোলেটেড অথবা স্ক্যাটার। এটা হলো 25 তারিখে। 26 তারিখে সেম অ্যাজ 25 তারিখ সাউথ বেঙ্গল, তার মানে আপনার ওই কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে ওয়াইড স্প্রেড এবং অন্যান্য সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর নর্থ বেঙ্গলে স্ক্যাটার টু ওয়াইড স্প্রেড রেনফল, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল। আর 27 তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই স্ক্যাটার রেনফল, এক্সেপ্ট উত্তরবঙ্গের যে 5টি উত্তরের জেলা আছে সেগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল।
তো এই হচ্ছে আপনার রুটিন, আপনার ডেলি ওয়েদার অ্যান্ড এসব আমি জানি, আপনি জিজ্ঞেস করবেন, বলছি আমি। হ্যাঁ, ওগুলো বলছি আমি ধীরে ধীরে, আমি জানি। হ্যাঁ, ডিপ্রেশন, প্রথম কথা হচ্ছে কি, এতদিন ধরে আমরা যে ডিপ্রেশন, লো প্রেশার ইত্যাদি নিয়ে যে আমরা এগুলো বলতাম, আজকে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে আমরা একটা সাইক্লোনিক সার্কুলেশন, যেটাকে আমরা বাংলা বলি চক্রবাত ঘূর্ণাবর্ত বলি, তাই না? চক্রবাত ঘূর্ণাবর্ত আমরা একটা দেখতে পেয়েছি। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট বেতে, এবং যেটা আপনাদের আমি কদিন আগে বলছিলাম যে অনেক সময় এই যে সারফেসে যে লো প্রেশারটা না, ওটা অনেক সময় দুরকমভাবে হয়। একটা পক্ষে বলি আমরা ইন সিটু, মানে নিজেই ফর্ম হয়ে গেল। আর একটা কীরকম হয়, ধরুন ওপর লেভেলে কোথাও কোনো সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে, তারপর ওটা ডিসেন্ড ডাউন করে যায়, এটা ডিসেন্ড ডাউন করে গেল, বুঝতে পারছেন তো? তো এই ডিসেন্ড ডাউন হওয়ারই সম্ভাবনা হচ্ছে আগামীকাল 22 তারিখে। আমরা আশা করছি যে 700 HPAতে, মানে 3.1 কিলোমিটার লেভেলে আজকে যে সাইসারটা আছে, কালকে ওটা সারফেসে ডিসেন্ড ডাউন করবে অ্যাজ এ লো প্রেশার এরিয়া, ঠিক আছে? এবং ওই লো প্রেশার এরিয়াটি প্রথমে উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা আছে। মুভ করে ওটি 24 তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলে যাওয়ার সম্ভাবনা আছে, এবং 24 তারিখে ওটির ইন্টেন্সিফাই হয়ে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা আছে। এবং তারপরেও ওই সিস্টেমটি উত্তর পূর্ব দিকেই পরবর্তী মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং তার ফার্দার ইন্টেন্সিফাই হওয়ারও সম্ভাবনা আছে। দিস ইজ দ্য লেটেস্ট নিউজ, বুঝতে পারছেন তো? তার মানে 22 তারিখে সিস্টেমটা তৈরি হওয়ার পরে ও জাস্ট নর্থ ইস্ট ডাইরেকশানে মুভ করবে। 24 তারিখে গিয়ে কনসেন্ট্রেট হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আবার কিন্তু নর্থ ইস্ট ডাইরেকশানেই মুভ করার সম্ভাবনা আছে। এবং যখনও মুভ করবে, যেহেতু সিয়ের ওপর মুভ করবে, সিটা যেহেতু ওয়ার্ম আছে, দেয়ার ইজ এ চান্স দ্যাট ইট মে ইন্টেন্সিফাই, ঠিক আছে? তো দিস ইজ দ্য স্টোরি অ্যাবাউট দিস সাইক্লোন। এনিথিং এলস? আর কিছু বিশেষ জানতে চান আপনারা? কত কিলোমিটার বেগে এটা কোনো আগে সাইক্লোনটা হোক। আমি কি বললাম, আমার স্টেটমেন্টটা মন দিয়ে শোনেননি? সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্ব দিকে যায়, তাহলে আমাদের এখানে আসার সম্ভাবনা কতটুকু? ওটা তো সামান্য জিওগ্রাফি জানলেই আমরা বলতে পারি না। সেন্ট্রাল বেটা কোথায়, সেখান থেকে কিন্তু ম্যাপ রয়েছে, দেখুন আপনি। সেন্ট্রাল বে থেকে যদি উত্তর পূর্ব দিকে যায়, তাহলে আমাদের কলকাতার কোস্টে আসার কতটা সম্ভাবনা, এটা একটা মেটিওরোলজিস্টের বলার দরকার লাগে না, ঠিক আছে না? তো যাই হোক, ডোন্ট ট্রাই টু মেক মি এনি স্টেটমেন্ট এক্সপ্লিসিটলি। যেটুকু স্টেটমেন্ট অফিস আমাকে দিয়েছে, তার থেকে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, একটা লেটার আমি বেশি বলবো না। অ্যাপ্লাই ইউর ওন কমন সেন্স, ওকে? তো এইটা গেল এই সিস্টেমের ব্যাপার। আর সাউথ ওয়েস্ট মনসুন তো অলরেডি কভার করেছে আপনার, তবে কন্ডিশন অনেকখানা ফেভারেবল। আশা করছি আগামী দুদিনে আরও একটু সামনের দিকে এগিয়ে যাবে, ঠিক আছে?